1966 সালে নাসা পরিকল্পনা করলো রকেট শাটলে করে তারা কিছু নভোচারীকে মহাকাশে পাঠাবে। যে কোনো রকেট যখন মহাকাশে যাওয়ার উদ্দেশ্যে উড়াল দেয়, ঠিক ওই সময়টায় একটা গ্র্যাভিটি প্রেশার থাকে এবং এই গ্র্যাভিটি প্রেশারটা খুবই মারাত্মক একরকম প্রেশার। ওই সময়ে রকেটের ভিতরে যেই সমস্ত সাধারণ সিট ছিল, সেই সাধারণ সিটগুলোতে যদি নভোচারীরা বসে তাহলে ওই গ্র্যাভিটি প্রেশারে নভোচারীরা সবাই মারা যেতে পারে। কারণ এই সাধারণ সিটগুলো ওই প্রেশারটাকে নেয়ার মতো বা অ্যাবজর্ব করার মতো, মানব শরীরকে রক্ষা করার মতো যে ক্যাপাসিটিটা তার দরকার, সেই সাধারণ সিটগুলোর মধ্যে সেই ক্যাপাসিটিটা ছিল না। তো তখন নাসার যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিল তারা একরকম ফোম আবিষ্কার করেছিল, যেই ফোমটা পরবর্তীতে সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল সেই ফোমের কেমিক্যাল ফর্মুলাটা। এবং আজকে আমরা বাসাবাড়িতে এই কেমিক্যাল ফর্মুলাটা বা এই প্রোডাক্টটা আমরা সবাই প্রতিদিন ইউজ করি। সেটা কী প্রোডাক্ট, এই সব কিছু নিয়ে থাকছে আজকের কন্টেন্ট। যদি ফুল ভিডিওটা দেখতে চান অবশ্যই আপনার ভালো লাগবে, এবং যদি ভালো লাগে কমেন্ট করবেন ভালো লেগেছে বা ভেরি ইন্টারেস্টিং। তার দরকার ছিল এমন এক ধরনের ফোম, যেই ফোমের মধ্যে হাত রাখলে সেটা দেবে যাবে, এবং সেটা যেটুকু অংশ দেবে গিয়েছে, যেটুকু অংশ হাত রাখা আছে ঠিক সেটুকু জায়গা জুড়ে ওই ফোমটা দেবে যাবে, এবং হাত উঠানোর পরে এটা ঠিক আগে যেরকম ফুলে ছিল বা আগে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় এটা চলে যাবে। এরকমই একটা ফোম নাসার কেমিক্যাল বিজ্ঞানীরা এটা তৈরি করেছিল, এবং এই ফোমটার নাম হলো পলিইউরেথেরেন ফোম। এবং পলিইউরেথেরেন ফোমের মধ্যে যখনই মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা দেখা হয় তখন সেখানে দেখা যায় যেটুকু অংশ হাত রাখলে মনে করেন দেবে গিয়েছে, সেই সম্পূর্ণ অংশটিতে বাতাসের প্রেশার খায়, এবং প্রেশার হয়ে সেই প্রেশারটা সংকুচিত হয় এবং প্রসারিত হয় এই যে পলিইউরেথেরেন ফোমের কারণে। এখন তখনকার সময়ে সেই সাধারণ সিটগুলোর বদলে এই পলিইউরেথেরেন ফোম দেওয়া শুরু করলো, এবং এটাকে তারা একটা নাম দিল, নামটা ছিল মেমোরি ফোম। এই মেমোরি ফোমটা তখন তারা প্রত্যেকটা নভোচারীর সিটে এটা তখন তারা অ্যাটাচ করলো, এবং জনসাধারণের জন্য এই পলিইউরেথেন ফোমটা তখন উন্মুক্ত করে দিল এটার ফর্মুলাটা, এটা বানানোর ফর্মুলাটা। এবং এই বানানোর ফর্মুলাটা জেনেই পরবর্তীতে বিভিন্ন টেক্সটাইল কোম্পানি, বিভিন্ন ফোম বানানোর কোম্পানিগুলো এই ফর্মুলাটাকে ইউজ করার পরে এখন আমরা বাসাবাড়িতে যে ম্যাট্রেস অথবা বালিশ দেখতে পাই সেইটার শুরুটা হয়েছিল 8-এর দশকে, এবং নাসার এই সিক্রেট ফর্মুলা থেকে। তো আজকের যদি গল্পটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয় কমেন্ট করবেন ইন্টারেস্টিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।